আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। এই বাংলাদেশ, আমাদের এই প্রিয় দেশ, আমাদের এই দেশটা হচ্ছে হলুদ সাংবাদিকতার একেবারে স্বর্গরাজ্য। বুঝতে পেরেছেন? ইট মিনস বাংলাদেশ ইজ দ্য হেভেন অফ রিউমার। বুঝতে পেরেছেন? আর স্প্রেডিং রিউমার অ্যাক্রস দ্য কান্ট্রি। আমি এই কথা বলতাম না। আপনারা দেখবেন যে রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি, শিক্ষা বা আপনি যে সেক্টরে যান, বাংলাদেশের যে মিডিয়া, এরা যে পরিমাণ ভুয়া নিউজ, যে পরিমাণ ফালতু নিউজ, নিজেদের মন গড়া নিউজ প্রচার করে, তা আসলে সারা বাংলাদেশে কিন্তু যে কোনো ধরনের পরিস্থিতি, সে রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে যে কোনো পরিস্থিতি একেবারে জটিল থেকে জটিলতর বা খারাপ করে দেওয়ার জন্য দায়ী। আমি কথাটা কেন বললাম? দেখেন, আপনারা পে স্কেল নিয়ে যবে থেকে পে স্কেল হবে এরকম একটা ধারণা এসেছে, বা আমরা যবে থেকে জানতে পেরেছি যে পে স্কেল নিয়ে সরকার চেষ্টা চালাচ্ছে, তবে থেকে নিউজ মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে বিভিন্ন ধরনের নিউজের। দেখা যায় যে যে সেই নিউজগুলা আজকে একটা, কালকে একটা, পরশু একটা। আমি এই নিয়েও কথা বলেছি আগের দিন। এখন এই নিউজগুলো নিয়ে আমরা যারা কথা বলতে আসি, আপনারা আমাদেরকে বাজে কথা বলেন, এটা স্বাভাবিক, আপনাদের দোষ না। আমার জায়গা থেকে যদি আমি বলি, আমি পার্সোনালি যদি 10টা সোর্স থেকে নিউজ সংগ্রহ করি, তার যদি অন্তত 7টা নিউজ যদি সেম টু সেম না হয়, আমি কথা বলতে আসি না। আমার জায়গা থেকে আমি এটা আপনাদেরকে বললাম, আপনারা হয়তো দেখলে বুঝবেন। এরপরেও দেখা যায় যে সেই যে 7টা নিউজ আমি যে সোর্স থেকে এনেছি, সেখানেও ঝামেলা। অনেকের কাছে এটা মনেই হতে পারে, এটা স্বাভাবিক। এখন যে কথা যেটা বলতে আসছি তা হচ্ছে, আপনারা দেখবেন যে বাংলাদেশে কিছু নিউজ মিডিয়াগুলো আছে, আমি নাম বলবো না, তবে তার আছে, অনেকেই নিউজ করে, সবাই নিউজ করে এই পে স্কেল নিয়ে। তার মাঝখানে 71 টিভি, এই যে নিউজ মিডিয়াটা, এই 71 টিভি যখন পে স্কেল নিয়ে কোনো নিউজ করে, যেন মনে হয় যে পে স্কেল যেন না হয়, তার পিছনেই যেন তাদের সব নিউজ। তাদের প্রতিটা নিউজ থাকে হচ্ছে পে স্কেলের নেগেটিভ সাইড, অর্থাৎ পে স্কেলের বিপরীতে। এখন পে স্কেল আদৌ হবে কি হবে না, এই নিয়ে তো আইএমএফও আসলো। লাস্ট এক সপ্তাহের কথা আমি মূলত আপনাদেরকে বলতে এসেছি, অর্থাৎ 12 থেকে 16 জুলাই, এই যে 5টা দিন বাংলাদেশে যা হলো পে স্কেলের উপরে, তাই নিয়েই কথা বলতে এসেছি। সেখানে আইএমএফের নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে এটা আমরাও জানতাম, কিন্তু সেটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছিল এই 71 টিভি থেকে শুরু করে আরও কয়েকটা টিভি চ্যানেল প্লাস কয়েকটা পেপারে, যেটা আসলে আমাদের কাছে আমরা মনেই করেছিলাম যে হয়তো আর মনে হয় পে স্কেল হবে না। বুঝতে পেরেছেন? কিন্তু গতকালকে 71 টিভি মনে হয় যেন কিছু না পেরে শিওর হওয়ার জন্য অর্থমন্ত্রী সাহেবের কাছে গিয়েছিলেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী সাহেব, তিনি কিন্তু বলেছেন যে যত যাই হোক, যেটাই হোক, আমরা পে স্কেল দিব ইনশাল্লাহ। আমরা দৃঢ়ভাবে বলতে পারি আমরা পে স্কেল দিব। আমাদের হাতে বাজেট নাই, আমরা টাকার সংকটে, তাই পে স্কেলটাকে ধাপে ধাপে দিব। ধাপে ধাপের কথা যদি আসে, একটু খেয়াল করেন, এমনও নিউজ এসেছে যে প্রথমে আমরা জেনেছিলাম 3 ধাপে, এরপরে সেটা হলো 2 ধাপে, এরপরে হলো 1 ধাপে দিয়ে দেবে এই বছরের মধ্যেই বা পরবর্তী অর্থ বছরে। এরকম একটা নিউজ এসেছিলো যে 1 ধাপেই হবে, তার আগে হবে না, যে কারিগরি ত্রুটি না হলে হয়ে যাবে আইবাসে, তা না হলে আসলে আমরা 1 ধাপে ছাড়া দিতে পারবো না, এমন নিউজ এসেছে। এখন যখন অর্থমন্ত্রী জিনিসটাকে ক্লিয়ার করলেন, তখন তিনি শিওরলি দিয়ে বলেছেন যে আমরা ধাপে ধাপে, অর্থাৎ ক্রমান্বয়ে আমরা এই পে স্কেলটা দিব, কিন্তু দিব। তার আইএমএফ ইস্যু থেকে শুরু করে যে কোনো ইস্যু যেটাই হোক না কেন সেটা দিব। এখন আমরা জানতাম যে পে স্কেল হবে জুলাইয়ের, গেজেটটা হবে জুলাই, এটা আমরা জেনেছিলাম জুলাইয়ের মাঝামাঝি বা জুলাইয়ের শেষের দিকে। সেখান থেকে সেটা টেনে নিয়ে যাওয়া হলো সেপ্টেম্বরে। এখন শেষ পর্যন্ত যে গত 2-1 দিনে যে নিউজ এসেছে, সেখানে বলা হচ্ছে যে পে স্কেল হবে হচ্ছে আগস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে। বুঝতে পেরেছেন? নিউজ মিডিয়াকে আমি কেন হলুদ মিডিয়া বলি, একটু খেয়াল করেন। এদের কোন নিউজ, আপনারা যদি প্রতিদিন একটু চ্যানেলগুলো ঘাটেন, দেখবেন যে বিভিন্ন পেপার থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলগুলো, বিশেষ করে পেপারগুলো অনেকটা একরকম থাকে, কিন্তু চ্যানেলগুলো যদি দেখেন, তারা দেখবেন যে আজ একটা, কাল একটা, পরশুদিন আর একটা। এই করে করে তারা আসলে এত পরিমাণে আমাদেরকে পাগল বানিয়ে ফেলেছে যে আমরা আসলে কোনটা ঠিক সেটা বুঝতেই পারি না। আমরা যারা তথ্য প্রচার করি আপনাদের সামনে, আমরাও বুঝতে পারি না, আপনারা তো পরের বিষয়। তো আমরা আশা রাখতে পারি যে অর্থমন্ত্রী যেহেতু ঘোষণা দিয়েছেন, প্লাস 71 টিভি একটা ভালো কাজ করেছে, অর্থাৎ তারা বুঝতে পারেনি যে উনি পজিটিভ কোনো কিছু বলবেন। তারা ভেবেছিল যে উনি নেগেটিভই বলবেন যে আমরা পে স্কেল দিতে পারবো না, কিন্তু উনি তো পজিটিভ আছেন, পজিটিভ ছিলেন, এখনও আছেন আলহামদুলিল্লাহ। তাই ওনাকে ধন্যবাদ জানাই, উনি আমাদের পক্ষে থেকে আল্লাহর নামে এই পে স্কেলটা দিবেন, এই আশা আমরা রাখি। এখন কথা হচ্ছে, এই হলুদ মিডিয়াগুলো বলেছে যে আগস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে গেজেট হতে পারে। আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি আমি বলি, সরকারের অর্থমন্ত্রী যে ধরনের কথাবার্তা বলার আমি সিস্টেম দেখলাম, উনি যেভাবে বললেন, তাতে পে স্কেল কোনোভাবেই আগস্টের দ্বিতীয় সপ্তাহে গেজেট হবে না। বুঝতে পেরেছেন? আপনারা সেপ্টেম্বর বা আরও বেশি ধরে রাখতে পারেন, তবে হবে ইনশাল্লাহ। এবং আমরা হয়তোবা ডিসেম্বরে যেয়ে বা জানুয়ারিতে যেয়ে ইনশাল্লাহ আমরা এরিয়া সহ পাবো।
এতটুকু আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে আপনাদের বললাম। আমার কথা শুনে আপনাদের খারাপ লাগতে পারে, হতে পারেন, কিন্তু আমার কাছে যেটা মনে হলো, আমি তো একটু হলেও নাড়াচাড়া করি, জিনিসগুলো বোঝার চেষ্টা করি, একটু তথ্য নেওয়ার চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে। তা আমার কাছে মনে হয়নি যে আদৌ আগস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে হবে। তাই এই হলুদ মিডিয়ার এই নিউজগুলো নিয়ে আপনাদের বেশি মাথা ব্যথা করার কোনো দরকার নেই। শুধু আল্লাহকে ডাকেন, আল্লাহর নামে, রিজিক আল্লাহর হাতে, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই আমরা পেয়ে যাব। তবে সোর্স তো মানে উসিলা তো লাগে। ইনশাআল্লাহ আমাদের এই অর্থমন্ত্রী উসিলা হিসেবে আল্লাহর নামে তিনি পে স্কেলটা আমাদেরকে এবছরের মধ্যেই দিয়ে দিবেন এবং আমরা অ্যারিয়ার সহ যা যা আমাদের পাওয়ার কথা সেগুলো পাবো। আর হলুদ মিডিয়াগুলো আবারও বলতে শুরু করেছে যে 100 থেকে 140% পর্যন্ত বাড়তে পারে, অর্থাৎ 1 থেকে 9, মানে আপনার দেখা যাচ্ছে আপনার 1 থেকে 10 বা 1 থেকে 9, এরকম অনেক কথাই হচ্ছে। যাই হোক, আমি 1 থেকে 10ই ধরি, যে সেটা হচ্ছে 100% বর্ধিত বেতন, আর 11 থেকে 20 হচ্ছে 140% বর্ধিত বেতন। সেখানে আরও কিছু কথা আমার ব্যক্তিগত বলা আছে। যেভাবে অর্থমন্ত্রী সাহেব বললেন, তাতে আমার কাছে মনে হয় যে এইটা মানে এভাবে হওয়ার সম্ভাবনা খুবই কম। হয়তো দেখা গেল সবাইকেই গড়পত্তায় 100% বেসিক দিয়ে দিতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে এই 11 থেকে 20-এর জন্য যে বেশি বাড়বে, এইটা আমার কেন জানি মনে হচ্ছে দিনের পর দিন যা হচ্ছে বা যেভাবে যা পাচ্ছি বা যা বুঝতেছি, তার কথা যেভাবে শুনলাম, তাতে মনে হচ্ছে এটা সম্ভব না। তাই আমি আমার জায়গা থেকে, আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে যা যা বলার দরকার আমি আপনাদের বললাম। আশা করি আপনারা বুঝতে পারবেন। যদি আমার কোনো কথা মনে হয় যে ভুল বা রং ইনফরমেশন, আমাকে জানান, আমি শুধরে নিব ইনশাল্লাহ। তবে আমি আশা রাখতেছি যে যেহেতু আইএমএফের ইস্যুটা কেটেছে, আইএমএফের ওই জটিলতাটা আর নাই, আইএমএফ চলে গিয়েছে, এবার ইনশাল্লাহ পে স্কেল হবেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।